সালামু আলাইকুম। তো আমরা ক্লাস 14 পর্যন্ত আলোচনা করছিলাম যে কিভাবে একটা শিটে কাজ করতে হয়। তো আজকে ক্লাস 15 বা 15তম ক্লাস। তো এই 15তম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে একটা লিড কালেক্ট করতে হয় বা টার্গেটেড লিডটা কিভাবে কালেক্ট করব আমরা এই সম্পর্কে বা লিড জেনারেশনের যে স্টেপগুলো আছে সেগুলোতে এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করব। তো এখানে প্রথম আমাদের শেখার বিষয় কি যে সাম জব সেকশন। আচ্ছা, এখানে কিছু জব সেকশন সম্পর্কে আগে আমাদের পরিচয় হওয়া দরকার। একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের জব সেকশন থাকে। তো ফার্স্টেই আপনাদের সাথে পরিচয় করে দেই যে জব সেকশনের মধ্যে কি কি জব সেকশনগুলো আমাদের প্রয়োজন হয়। প্রথমত আমাদের প্রয়োজন হয় সি লেভেল বা ডিসিশন মেকার, এই ধরনের জব টাইটেল আমাদের প্রথমেই প্রয়োজন হয়। তারপরে কি লাগে, সি লেভেল বলতে চিপ লেভেল বা সি লেভেল যেটা সংক্ষেপে বলে। আর ডিসিশন মেকার বলতে কি কোম্পানিতে ডিসিশন নিতে পারে এইরকম যেই জব টাইটেলগুলো আছে বা যে জব যারা যে ধরনের জব করে সেগুলো হলো সি লেভেল অথবা ডিসিশন মেকার। এরপরে কি আছে ডিরেক্টর লেভেল। ডিরেক্টর লেভেলও ডিসিশন মেকারের নিচেই, ওনারাও ডিসিশন নিতে পারে, তবে ডিসিশন মেকার বলতে যে পর্যায়ে বোঝায় তার চেয়ে একটু কম, সেটা সেটা হলো ডিরেক্টর লেভেল। এরপরে কি আছে, এরপরে আছে সেপারেটলি যদি ধরি তাহলে মার্কেটিং একটা টিম থাকে বা মার্কেটিং একটা জব সেকশন থাকে মার্কেটিং একদিকে। এইচআর সেকশন, এইচআর বলতে যারা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে, অর্থাৎ যারা এই কোম্পানির যে এমপ্লয়িগুলো আছে এমপ্লয়ি জয়েন করায় প্লাস এমপ্লয়ীদের ম্যানেজমেন্ট এগুলো বিষয় যারা দেখে সেগুলো হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। সেলস ডিপার্টমেন্ট যাদের কাজ হলো সেলস করা। তারপর টেকনোলজি ডিপার্টমেন্টে যারা টেকনিশিয়ান বা এ ধরনের টেক রিলেটেড যেগুলো আছে সেগুলো। আইটি ডিপার্টমেন্ট থাকে, আইটি ডিপার্টমেন্টের হয়তো বা বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। তো সেরকমই সি লেভেল বা ডিসিশন মেকার সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া থাকা আমাদের প্রয়োজন। তো আমরা বলছি এর আগেও যে যখন কোনো কিছু আমরা জানি না কোনো কিছু, তো সেই ক্ষেত্রে জানার ক্ষেত্রে সহজ উপায় কি ইউটিউব, আর একটা হচ্ছে চ্যাট জিপিটি বা আরেকটা হচ্ছে কি গুগল। তো চ্যাট জিপিটি থেকে ফার্স্টে আমরা ডিসিশন মেকার বা সি লেভেল যে টাইটেলগুলো সেগুলো সম্পর্কে আইডিয়া নিব। তো আমি চ্যাট ডট ওপেন এআই লিখলেই এটাই চ্যাট জিপিটির লিঙ্ক। এই যে চ্যাট ডট ওপেন এআই লিখলেই চলে আসবে, চ্যাট জিপিটি লিখলেও আসবে। আসার পরে আমরা কি এটা ওপেন করে নিব, স্টার্ট নাও দিলেই স্টার্ট হবে। এটা কেটে দেই, একটু হয়তো সময় নিচ্ছে নেট প্রবলেমের কারণে বা প্রথমবার একটু সময় নিতে পারে। আচ্ছা, ডিসিশন মেকার বলতে কি যারা কোম্পানিতে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারে। ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা, সে ডিসিশন নিতে পারে। ইনভেস্টর বা ওনার, এনারাও ডিসিশন নিতে পারে। তারপর কো ফাউন্ডার মানে সহ প্রতিষ্ঠাতা, এনারা ডিসিশন নিতে পারে। কো ওনার, সহ মালিক যারা আছে তারাও, ওনার অর্থ মালিক, তো কো ওনার ওনার এনারাও ডিসিশন নিতে পারে। ডিসিশন মেকারের মধ্যে এগুলো হয়। আবার পার্টনার, পার্টনার মধ্যে সহযোগী যেটা হয় সেটাও আমরা কো পার্টনার পার্টনার এগুলো হচ্ছে ডিসিশন মেকারের মধ্যে পড়ে। আবার সি লেভেল, সি লেভেল বলতে চিফ লেভেল, চিফ লেভেল বলতে কি চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপর চিফ অপারেশন অফিসার, এই ধরনের চিফ যেগুলো আছে এই ধরনের টাইটেলগুলো আমরা কি সেগুলোকে বলি সি লেভেল টাইটেল। আচ্ছা, চ্যাটজিপিটি সময় নিচ্ছে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম, ডিসিশন মেকার। ডিসিশন মেকার এনারা কারা, এনারা হচ্ছে পার্টনার ও সবার আগে ফাউন্ডার হবে, ফাউন্ডার সবচেয়ে বড় ডিসিশন মেকার। ফাউন্ডার, ওনার, পার্টনার এগুলো হলো আমার ডিসিশন মেকার। তো ডিসিশন বানানটা মেবি ভুল হইতেছে নাকি, আচ্ছা যাই হোক। তো এগুলোর সাথে কো ফাউন্ডার, কো ওনার, পার্টনার তারাও কিন্তু ডিসিশন মেকার। আবার কি আছে, সি লেভেল বা এক্সিকিউটিভ লেভেল, বা বা না লিখে এখানে অর লিখি, অর চিফ লেভেল, চিফ লেভেল। এগুলোর মধ্যে কি কি পড়ছে, এগুলোর মধ্যে পড়বে যে কোনো কিছু চিফ এক্সিকিউটিভ, সাপোজ ধরি চিফ এক্সিকিউটিভ,
অফিসার, অফিসার থাকুক না থাকুক সেটা ধরে নেন আপনারা, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপর চিফ অপারেশনস অফিসার, তারপর চিফ মার্কেটিং অফিসারও হতে পারে, চিফ টেকনোলজি অফিসার হতে পারে, টেকনোলজি অফিসার, এই ধরনের এক কথা চিফ যতগুলো আছে সবগুলোই আপনার চিফ লেভেল, সি লেভেল, এক্সিকিউটিভ লেভেল, চিফ লেভেল বা সিএক্সও লেভেল, সিএক্সও লেভেল, এগুলো বলতে আমরা সি লেভেল বুঝবো। সি লেভেল বলতে কি, সি লেভেল সরাসরি বলতে পারে, অথবা এক্সিকিউটিভ লেভেল বলতে পারে, অথবা চিফ লেভেল বলতে পারে, অথবা সিএক্সও লেভেল বলতে পারে, বা সিএক্সও জব টাইটেল বলতে পারে। তো এগুলো সবগুলো একই বিষয়। তাহলে এগুলো গেল আমাদের সি লেভেলের বিষয়, ডিসিশন মেকার গেল, সি লেভেল গেল, আর কি আছে, আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা এগুলো থাকে। বা ডিরেক্টর লেভেল আরেকটা কি, ডিরেক্টর লেভেল, ডিরেক্টর লেভেল। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিরেক্টর যেগুলো থাকে সেগুলো হলো ডিরেক্টর লেভেলের মধ্যে পড়তেছে, যেমন ডিরেক্টর অফ মার্কেটিং, মার্কেটিং ডিরেক্টর, দুইটা কিন্তু একই বিষয়, ডিরেক্টর অফ মার্কেটিং বা মার্কেটিং ডিরেক্টর এই ধরনের হতে পারে, বা ডিরেক্টর অফ টেকনোলজি হতে পারে, ডিরেক্টর অফ অপারেশনস হতে পারে, এই ধরনের ডিরেক্টর লেভেল। তাহলে ডিসিশন মেকার হচ্ছে একটা কোম্পানির সর্বোচ্চ পর্যায়। এরপরে কি সি লেভেল বা এক্সিকিউটিভ লেভেল। আচ্ছা, এই ডিসিশন মেকারের মধ্যে আরো একটা পড়তেছে যে ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর এটাও তাহলে একটা কোম্পানির সর্বোচ্চ পদ কি কি, ফাউন্ডার, ওনার, পার্টনার, ম্যানেজিং ডিরেক্টর, এগুলো হচ্ছে ডিসিশন মেকারের মধ্যে পড়তেছে। পাশাপাশি সি লেভেলও ডিসিশন মেকারের মধ্যেই পড়ে, চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও এটা সংক্ষিপ্ত রূপ, প্রত্যেকটারই সংক্ষিপ্ত রূপ আছে। আবার চিফ এক্সিকিউটিভ অফিসার এটা সংক্ষিপ্ত রূপ তাহলে কি, সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। আবার এখানে অফিসারও থাকবে, অফিসার। আবার সিইও দ্বারা এটা চিফ এক্সিকিউটিভ অফিসার গেল। এছাড়া চিফ অপারেশনস এরপরে যদি অফিসার থাকে, অফিসার, অফিসার, চিফ অপারেশনস অফিসার এটা সংক্ষিপ্ত রূপ তাহলে কি হবে, সিওও, সিওও। চিফ মার্কেটিং অফিসার যদি হতো সেক্ষেত্রে সিএমও, মার্কেটিং অফিসার, এক্ষেত্রে এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, সিএমও। তো এরকম ভাবে, বা চিফ টেকনোলজি অফিসার এটা সংক্ষিপ্ত রূপ হলো সিটিও। এগুলো সংক্ষিপ্ত রূপও আবার আছে। সি লেভেল গেল, ডিরেক্টর লেভেল বলতে যে কোনো কিছু বা যে কোনো ডিপার্টমেন্টের ডিরেক্টর লেভেলকেই ডিরেক্টর লেভেল বলা হয় সরাসরি। আচ্ছা, চ্যাট জিপিটি আরেকবার লোড দিয়ে দেখি। আচ্ছা, এটা ওপেন হয়েছে। তো আমি যদি এখন চ্যাট জিপিটি থেকে সাপোজ আমরা কিছু জানি না, সেই ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করতাম যে গিভ মি সাম এক্সাম্পল টাইটেল অ্যাবাউট ডিসিশন মেকার, এটা যদি বলতাম সেক্ষেত্রে কি বলতো দেখেন, যে দ্য আর্ট অফ ডিসিশন মাস্টারিং টু দ্য রোল অফ দ্য ডিসিশন মেকার্স, মানে যারা ডিসিশন নিতে পারে এরকম। আমি এখন বলে দিই যে আই নিড আই নিড জব টাইটেল নেম। এখানে কিছু বইছে কি দেখেন, ডিসিশন স্ট্র্যাটেজিস্ট, চিফ ডিসিশন অফিসার, ডিসিশন সায়েন্স অ্যানালাইসিস, ডিসিশন আর্কিটেক্ট, ডিরেক্টর অফ ডিসিশন অ্যানালাইস, এ ধরনের অনেক কিছু উদাহরণ দিয়ে রাখছে। তো আমরা এখানে যেগুলো দেখালাম এগুলো মোটামুটি সি লেভেল এবং ডিসিশন মেকার এবং ডিরেক্টর লেভেল। এছাড়া আস্তে আস্তে কাজের মাধ্যমে আমরা জব টাইটেল সম্পর্কে আরো কিন্তু বুঝতে পারবো। আর যে কোনো জব টাইটেল সম্পর্কে যদি আমাদের প্রপার ধারণার প্রয়োজন হয়, তো সাপোজ ফাউন্ডারটা আসলে কি, সেক্ষেত্রে আমরা গুগল সার্চ করলে দেখতে পাবো, জব ডেসক্রিপশনের সাথে লিখবো, যে কোনো টাইটেলের সাথে জব ডেসক্রিপশন লিখলে এখানে বলে দিবে আপনাকে হোয়াট ইজ আ ফাউন্ডার। এখানে কি বলছে দেখেন, দ্য ফাউন্ডার ইজ সামওয়ান হু ফার্স্ট স্টার্টেড দেয়ার কোম্পানি, মানে কি কোনো একটা কোম্পানি যে প্রথমে শুরু করছে। এরপরে ওনার যদি বলি সেম ভাবে, যে ওনার জব ডেসক্রিপশন, সেক্ষেত্রে কি বলে দেখেন, ওনার ইজ দ্য মোস্ট বেসিক সেন্স ওন দ্য বিজনেস কোম্পানি অর অর্গানাইজেশন, মানে একটা কোম্পানির বেসিক যে, প্লাস কি হয়েছে কোম্পানির যে ওন করছে বা যে কিনছে সে হলো ওনার, বা যে মালিক সে হচ্ছে ওনার। বা পার্টনারটা কি, এটাও যদি সাপোজ আমি জিজ্ঞাসা করি, জব ডেসক্রিপশন লিখলে ডেসক্রিপশনটা বলে দিবে। তাহলে পার্টনারটা কি, রেসপন্সিবল ফর সাপোর্টিং, ক্রিয়েটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং বিজনেস স্ট্র্যাটেজিস অ্যান্ড এনহ্যান্স দ্য পজিশন অফ ইন্টিগ্রেটিং অফ অ্যান অর্গানাইজেশন অর বিজনেস। তার মানে কি বলছে এখানে, যে কোনো একটা বিজনেসের রেসপন্সিবল বলতে দায়িত্বশীল, সাপোর্টিং বা সাপোর্ট দেয়, ক্রিয়েটিং মানে তৈরি করার ক্ষেত্রে, বা ইমপ্লিমেন্ট বা নতুন কিছু
ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা কোনো স্ট্র্যাটেজি নেওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করে তারা হচ্ছে পার্টনার। আচ্ছা, পার্টনারের বিষয়টা গেল। এরপর ম্যানেজিং ডিরেক্টর বা অন্যান্য যেই টাইটেল সম্পর্কে যদি আমরা প্রপার ধারণা না পাই, যেটা আসলে কোন ধরনের টাইটেল, সেই ক্ষেত্রে আমরা কি করব, গুগল সার্চ করে সেই টাইটেল সম্পর্কে বেসিক ধারণাটা নিয়ে নিব। তো টাইটেলগুলো একটু রিসার্চ করবেন আপনারাও, যে বিভিন্ন ধরনের টাইটেল আস্তে আস্তে কাজের মাধ্যমে শিখবো যদিও, বা এগুলো নিয়ে একটু রিসার্চ করেন যে কোন টাইটেল কি, যেগুলো বলছি আমি প্রত্যেকটা টাইটেলের রুল সম্পর্কে একটু জেনে নেবেন, সেক্ষেত্রে নেক্সট টাইম কাজের ক্ষেত্রেও সুবিধা হবে। তাহলে ডিসিশন মেকারের মধ্যে কি ফাউন্ডার, ওনার, পার্টনার, ম্যানেজিং ডিরেক্টর, সি লেভেল, এক্সিকিউটিভ লেভেল, এগুলো হবে। সি লেভেল, এক্সিকিউটিভ লেভেল, পাশাপাশি অপারেশনস লেভেল, এগুলো এইখান থেকে এই পর্যন্ত ডিসিশন মেকার বা সি লেভেল বলতে এগুলো, এই ধরনের টাইটেলগুলো কি বলা হয়। সি লেভেল বলতে যে কোনো চিফ যেগুলোতে থাকবে সেগুলো। আর ডিসিশন মেকার বলতে কি ফাউন্ডার, ওনার, পার্টনার, ম্যানেজিং ডিরেক্টর, বা এর সাথে ইনভেস্টরটাও ডিসিশন মেকারের মধ্যে পড়ে মোটামুটি। ইনভেস্টর ইনভেস্টরটাও মোটামুটি ডিসিশন মেকারের মধ্যেই পড়ে। আচ্ছা, এখানে টাইটেলের বিষয়গুলো গেল। এরপরে এটা গেল। এরপরে কি হাউ টু ফাইন্ড টার্গেটেড পারসন বাই কোম্পানি নেম আর ওয়েবসাইট। আচ্ছা, এখানে আমাদের যে শিটটা ছিল প্র্যাকটিস ওয়ান শিট, তো এটা আপনাদের হয়তো বা অনেকে খুঁজে নাও পাইতে পারছেন, আমি আবার লিঙ্ক দিয়ে দিব নি। আপনাদের প্র্যাকটিস দেওয়া ছিল ওয়েবসাইট ডোমেইন, কোম্পানি মেইল, ফোন নাম্বার এগুলো বের করার জন্য, তো আপনারা প্র্যাকটিস মেবি করছেন। মিনিমাম এগুলো 100টা করে প্র্যাকটিস করতে হবে ডেইলি, সেক্ষেত্রে আপনাদের ভুল যেগুলো আছে এগুলো আস্তে আস্তে সংশোধন হবে, প্লাস কাজের স্পিডও বাড়বে। তো এখানে মোটামুটি 1200-র মতো দিয়ে রাখছিলাম, এগুলো আপনাদের শেষ করতে হবে এই ক্লাসের আগেই। মানে এই ক্লাসটা এখন যদি এখন যারা করতেছেন তার আগে এগুলো ডাটা এন্ট্রি সেকশন, এগুলো যাতে আপনাদের ক্লিয়ার থাকে, মানে এই 1200 কোম্পানি সবগুলো আপনাদেরকে শেষ করবেন। আর যদি কেউ 1200 কোম্পানি পুরোটাই বের করা হয়ে যায়, বা মনে করেন যে আপনি বুঝতে পারতেছেন না, ঠিক আছে না ভুল গেছে, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। তো আমার নক করার জন্য আপনাদের ওয়ে দেখাইতেছি। আপনারা আমাকে ফেসবুকেও নক করতে পারেন, ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা, আমার ফেসবুকের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিলাম। এখানে ফেসবুক, এখানে নক করতে পারেন, অথবা স্কাইপ লিঙ্কটা দিচ্ছি, স্কাইপে নক দিতে পারেন। স্কাইপে এগুলোর চেয়ে হোয়াটসঅ্যাপে মনে হয় সবচেয়ে বেস্ট হয় আমার মতে। হোয়াটসঅ্যাপ +880 1715 362067। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকটা দিয়ে রাখলাম, আপনারা এখানে নক দিতে পারেন আমাকে, বা হোয়াটসঅ্যাপ লিঙ্কটাই দিয়ে দিচ্ছি প্রয়োজনে, বা এটা আমি আপনাদের ইয়েতে রাখবো নি, আপনার ইউটিউবের ডেসক্রিপশনে দিব নি। তো ইউটিউবের ডেসক্রিপশন হয়তো অনেকে বুঝেননি এর আগে, হয়তো বা সে কারণে প্র্যাকটিসটা করতে আপনার প্রবলেম হতে পারে। তো ইউটিউবের ডেসক্রিপশনটি কি দেখায় আপনাদের, দেখেন। সাপোজ এটা আমার একটা ভিডিও, তো এই ভিডিওর নিচের আসসালামু আলাইকুম। তো আজকের যে আলোচনার টপিক হচ্ছে পার্সোনাল যে মেইল মোড়ে ফাইন্ড ক্লিক বা করলে এটাকে লিঙ্কডইন থেকে ডেসক্রিপশন মেইল সেকশন ফাইন্ডের বলা হয়। টুল নিয়ে বা এখানে আমি এক্সটেনশন নিয়ে কন্ট্যাক্ট গুলো দিয়ে দিবনি, পাশাপাশি গত ক্লাসে দেখাইছিলাম। আপনাদের গত ক্লাস এই ইয়েটাও দিয়ে দিবনি, আপনাদের এই শীটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিবনি, এই জব ডেসক্রিপশন যে অংশটা আছে এই ডেসক্রিপশন হয়ে এই ভিডিওর নিচে দিয়ে দিবনি। আচ্ছা, কন্ট্যাক্টের বিষয়টা বললাম। এর আগে এই লিড জেনারেশনে এই কাজগুলো স্টার্টের আগে আপনাদের এগুলো সবগুলো প্র্যাকটিস কিন্তু শেষ করতে হবে। 1200টায় ওয়েবসাইট সবগুলো বের করতে হবে, মেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, জিপকোড, কান্ট্রি, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সবগুলো কিন্তু আপনাদের আগে শেষ করতে হবে। এই লিড জেনারেশন শুরু করার আগে এই প্রত্যেকটা ডাটা এন্ট্রি 1200টার মতো আছে, এগুলো সবগুলো শেষ করতে হবে। এবং তারা শেষ করবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা আপনাদের ফেসবুকে নক দিতে পারেন, দিলে আমি বাদবাকি বিষয়টা দেখবো। বা স্কাইপেও যদি নক দিতে চান, আমি স্কাইপ লিঙ্কটাও দিতেছি এখানে, বা আপনাদের ডেসক্রিপশনে স্কাইপ লিঙ্কটাও দিয়ে দিবনি, সমস্যা নাই, স্কাইপ লিঙ্কটাও দিয়ে দিবনি। সরি, এখানে স্কাইপ। আচ্ছা, তো এরপরে আমরা পরবর্তী বিষয়ে আমরা কি জব সেকশন সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তীতে কি আছে, লিড জেনারেশন সম্পর্কে আলোচনা আছে। জব সেকশন নিয়েই মেবি একটু বড়ই ভিডিও হয়ে গেল। তো লিড এটা একটা আরো অনেক বড় বিষয়, তো এই ভিডিওর সাথে অ্যাটাচ করলে মেবি একটু প্রবলেমই হবে। আমি এটা কাট করে নিতেছি আপাতত, নিয়ে আমি পরের ক্লাসে এটা দেখাবো নি, এটা পরের ক্লাসে দেখাবো নি।
ক্লাস 15 তাহলে এখানে ক্লোজ করি। পরবর্তীতে ক্লাস 16 এ লিড জেনারেশন সম্পর্কে আরো বেসিক ধারণা দিব নি আর কি। আপনারা তাহলে এই পর্যন্তই। আগে যেটা আপনাদের কাজ দিলাম যে এই যে শিট লিঙ্কটা দিয়ে দিব, শিটের লিঙ্ক থেকে আপনারা এই শিটে যে কাজগুলো আছে, কোম্পানি নেম, ওয়েবসাইট, ডোমেইন, কোম্পানি মেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, এগুলো আগে সবগুলো কাজ শেষ করেন। এগুলো ডাটা এন্ট্রি সেকশন। ডাটা এন্ট্রি সেকশনে এগুলো যদি আপনারা ক্লিয়ার না করেন সেক্ষেত্রে আপনাদের লিডে প্রবলেম হবে। সেজন্য অবশ্যই এগুলো আগে শেষ করেন। এই 1200টাই শেষ করবেন সবার আগে। শেষ করার পরে ক্লাস 16 থেকে এসে আপনারা পরবর্তী এগুলো স্টার্ট করতে পারবেন আর কি।